তোর কাছে এই নিকাহটা করা ছাড়া আর কোনো উপায় নেই রে। ওকে ভুলে যা। আমরা হেরে গেছি, আমরা এই যুদ্ধ হেরে গেছি, আমরা এই যুদ্ধ হেরে গেলাম রুকসার। আমাকে ক্ষমা করে দে, আমি তোর জন্য কিচ্ছু করতে পারলাম না রে বোন, আমায় ক্ষমা করে দে। না দিদি, না, তুমি চিন্তা করো না। না আমরা যুদ্ধে হেরেছি, আর না আমার কবিরকে। যদি ওকে আমি না পাই তাহলে আমি ওকে জারারও হতে দেব না, কিছুতেই না। কবির শুধু আমার। স্যার দেখ, এখন তুই খুব রেগে আছিস। দেখ আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। রুকসার, রুকসার, রুকসার আমার কথা মেনে নে। রুকসার, আমি নিজেকে কথা দিয়েছি দিদি, এই বাড়ি থেকে শাদি করে বিদায় নেব আমি, কিন্তু তার আগে এই বাড়ি থেকে জারার লাশ বিদায় করা হবে। মিরাজ, একটা প্রশ্ন করতে পারি যদি কিছু মনে না করো? কবির, আমার মনে হয় না যে আমাদের বন্ধুত্ব এখন এতটাই কাঁচা যে একে অপরের কথা এখনো খারাপ লাগবে। তোমার যা প্রশ্ন তুমি নির্দ্বিধায় করতে পারো কবির। এই প্রজেক্ট খুব লাভজনক কিছু নয়, তাও তুমি এত ইনভেস্ট করছো। আমি জানতে পারি কেন? কি চাও আমার থেকে? যদি একই প্রশ্ন আমি তোমাকে করি তাহলে? না মানে তুমি একজন যোগ্য কাজী, এখন শুধু তুমি কাজী হওয়ার অপেক্ষা করো, নিজের সুন্দরী বিবির সঙ্গে আরামে জীবন কাটাও। আর আই এম শিওর তোমার আব্বুও এটাই চান, কিন্তু তুমি এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়ে কেন নিজের জীবন খারাপ করছো কবির? মিরাজ, আমি আমার শ্বশুরের মতো লখনৌয়ের শহর কাজী হতে চাই, শুধু নায়েব কাজী নয়। আমি শরিয়া বোর্ডের চেয়ারম্যান হতে চাই, শুধু ভাইস চেয়ারম্যান নয়। কিন্তু আমি ওখানেই থেমে থাকতে চাই না। আমি চাই যে আমাদের সম্প্রদায়ের জন্য কঠিন সব সিদ্ধান্ত নিতে, সম্প্রদায়ের নতুন প্রজন্মকে লিড করতে, তাই সঠিক পথ দেখাতে। আমার শুধু একটাই স্বপ্ন, একটাই, আর সেটা হলো আমার সম্প্রদায়ের সেবা করা। আর তার জন্য যদি আমার গোটা জীবনকে বাজি রাখতে হয়, রাখবো, সবটা বাজি রাখবো। ব্যাস, এটাই তো চাই আমি তোমার থেকে। তোমার এই লোকসানের প্রজেক্ট থেকে আমি খুব বড় লাভ করতে চাই। এই প্রজেক্টের ফলে যখন তুমি মৃত্যুর পরে জান্নাতে যাবে, তখন তার অর্ধেক শেয়ার আমারও হবে। আমিন। চলো, আশা করি তুমি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো, আর তোমার এই প্রজেক্টও শুরু হয়ে গেছে। তাহলে এখন আমি তোমাকে আমার সমস্যার কথা বলতে পারি কবির? হ্যাঁ, নিশ্চয়ই। দেখো কবির, আমি তোমাকে আগেও বলেছিলাম যে আমি এখানে থাকতে পারবো না সব সময়ের জন্য। মনে আছে আমার। সেজন্যই আমি ভেবেছিলাম যে রুকসার আমার হয়ে এই প্রজেক্টের দায়িত্ব সামলাবে, কিন্তু এখন তোর নিকাহ হয়ে যাচ্ছে, তাই আমি ভাবছিলাম যে এখন কে তার জায়গায় এই প্রজেক্টটা সামলাতে পারবে। এই সিদ্ধান্ত তো তুমি নিতে পারো মিরাজ। অনেক ভাবনা চিন্তা করার পর আমি এই সিদ্ধান্তে এসেছি যে এই প্রজেক্টের দায়িত্ব জারা ম্যাডামকে দেওয়া হোক। আর সেজন্যই আমি রুকসারের ভাগের শেয়ার ওনার নামে ট্রান্সফার করে ওনাকে এই প্রজেক্টের 50% শেয়ার হোল্ডার বানিয়ে ফেলেছি। যদি 50% জারার হয়, তাহলে এই প্রজেক্টের মালিক ও হয়ে যাবে, সবকিছুই ওর মত অনুযায়ী হবে। তখন আমার স্বপ্নের কি হবে?
বলো কেমন লাগলো আমার বিজনেস প্রপোজাল? দেখো, জারার বিষয়ে সিদ্ধান্ত যখন তখন জারার সঙ্গে কথা বলা দরকার। আমি অপেক্ষা করব। সিরাজ, আমি আপনার সঙ্গে কথা বলতে পারি বিষয়টা মিরাজকে নিয়ে? সরি, কদিন আমি কারোর সঙ্গে কথা বলতে পারবো না। দাঁত তুলিয়েছি, খুব ব্যথা করছে। মেসেজে কথা বলো। মিরাজের সঙ্গে কথা বলে নিয়েছি, ও সেটাই করছে যেমনটা আমি চাই। ও এখন তোমাদের বাড়ির অতিথি, আর এই অতিথি আপ্যায়ন চলতে থাকবে। সবাই ঘুমিয়ে পড়লে মিরাজের ঘরে যেও, ও তোমাকে সব বুঝিয়ে দেবে। আমার না হোক, কিন্তু সিরাজের কথা তুমি তো নিশ্চয়ই শুনবে রুকসার। যে প্রজেক্টের দায়িত্ব জারা ম্যাডামকে দেওয়া হোক, আর সেজন্যই আমি রুকসারের ভাগের শেয়ার ওনার নামে ট্রান্সফার করে ওনাকে এই প্রজেক্টের 50% শেয়ার হোল্ডার বানিয়ে ফেলেছি। কি হলো? মিরাজ তোমাকে কিছু বলেছে? কি বিষয়ে? প্রজেক্টে রুকসারের অংশের বিষয়ে। তোমাকে কি বলেছে? এটাই যে উনি রুকসারের ভাগটা আমাকে দিতে চান। মানে রুকসারের 25% আর আমার 25%, সব মিলিয়ে আমি প্রজেক্টের অর্ধেক অংশীদার হয়ে যাব। তুমি কি বলেছো ওকে? এত ভালো অফার কে ছাড়ে কবির? কবির, একটা কথা বলবো? প্রজেক্টের 3 ভাগ আমাদের। যদি আমরা আরেকটু অংশ যোগ করে দিই, আর যদি প্রজেক্টের থেকে মিরাজকে বাদ দিয়ে দিই, তাহলে গোটা প্রজেক্ট আমাদের হয়ে যাবে। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? না, কারণ দেখো যারা, তুমি তো জানো আমার একটাই স্বপ্ন, আর সেটা সফল করার পথ মিরাজের কাছেই আছে। চলো মেনে নিলাম এটা যদি আমরা করিও, প্রজেক্টে টাকা কে ঢালবে? কবির, আমার আব্বা টাকা দিতে পারবেন। মিরাজের মতন নয়, কিন্তু অন্তত তোমার প্রজেক্ট শুরু হয়ে যাবে। যখন আমার আব্বু এই প্রজেক্টে লোকসান দেখছেন, তখন তোমার আব্বুর থেকে টাকা কিভাবে নিতে পারি? আর এই কথাটা আমার আব্বু যদি জেনে যায়, তখন কতটা খারাপ লাগবে ওনার। তুমি জানো কবির, তুমি না একদম আমার আব্বার মতন, সৎ আর আবেগপ্রবণ। কিন্তু এই দুনিয়া এরকম লোকের কদর করতে জানে না। তো তুমি কার মতো? আমি তোমার আব্বুর মতন। আমার আব্বু? হ্যাঁ, যা চাই সেটা পেতেও জানি। দেখো কবির, যদি আমার আব্বা প্রজেক্টে টাকা লাগায়, তাহলে নিজের সম্মানের জন্য তোমার আব্বুকেও টাকা লাগাতে হবে, তাই না? কারণ যে কোনো অবস্থায় ওনার সম্মানটাই বড়।
তারপর মিরাজের আর কোনো দরকারই থাকবে না এই প্রজেক্টে। তারপর আমার পুরো শেয়ার তোমার নামে করে দেব, আর তোমাকে নিজের নামে করে নেব। তারপর তুমি যেমন ভাবে চাইবে তেমন ভাবে নিজের স্বপ্ন পূরণ করবে। কর্তব্য না প্রেম? তাকে দেখলেই হঠাৎ বেড়ে যায় হৃদস্পন্দন। এই অপেক্ষার মুহূর্তগুলো সত্যিই বড় অদ্ভুত। আমি এখানে তোমার শায়েরি শুনতে আসিনি মিরাজ। তাহলে কি শুনতে এসেছো রুকসার? সিরাজের প্ল্যান, উনি কি করতে চান সবকিছু। সিরাজ চায় এই বাড়িতে একজনের শাদী হোক। কিন্তু আমারই কেন? কবিরের আম্মি, তোমার বোন আর জারার শাদী তো হয়ে গেছে। এবার আলিনা এখনো শাদীর যোগ্য নয়, তো তুমিই বলো রুকসার যে তুমি ছাড়া এই বাড়িতে কার শাদী হওয়া সম্ভব? কিন্তু সিরাজ এরকম কেন চান? কারণ শাদীর আয়োজনে বাড়ির সবাই ব্যস্ত থাকবে, আর সিরাজের যা প্ল্যান তাতে বাড়ির সকলের ব্যস্ত থাকা প্রয়োজন। আর সেই কাজটা কি? সময়ের আগে সবটা জানার চেষ্টা করে কেন খেলা খারাপ করছো রুকসার? আমি যেটা বলছি তুমি শুধু করে যাও, অ্যান্ড ট্রাস্ট মি, দারুণ খেলা খেলতে চলেছি আমি রুকসার। আর যদি তা সত্ত্বেও আমি জানতে চাই, তাহলে আমি বলবো সিরাজকে গিয়ে জিজ্ঞাসা করো। কিন্তু আমায় করতে কি হবে? আপাতত সিরাজ এই বাড়ির প্রত্যেকটা কোণার ছবি চায়, করিডোর, দরজা, জানালা, সিঁড়ি, সব কিছু। আর বিশেষ করে জারা আর কবিরের বেডরুমের ছবি। কখনো কখনো বন্ধু হওয়ার জন্য তার শত্রুকে শত্রু বানানো খুব দরকারি রুকসার। কাদের কথা বলছো? জারা আর তোমার। এই দেখো না রুকসার, জারার সঙ্গে বন্ধুত্ব করার জন্য তোমার সঙ্গে শত্রুতা করতে হলো। বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে শত্রুতা করতে চাইনি। আমাকে মাফ করে দাও রুকসার। যদি আমি কবিরের প্রেমে না পড়তাম মিরাজ, তাহলে আজ আমি তোমার প্রেমে পড়তাম। আচ্ছা, তোমরা সবাই জারাকে অভিনন্দন জানাও। কিসের জন্য কবির? আমার প্রজেক্টের বস হয়ে গেছে জারা। কিন্তু যারা এভাবে কি করে বস হতে পারে? মিরাজ আমাদের রুকসারের অংশ জারাকে দিয়ে দিয়েছে। কবির, বিশ্বাস করো আমি এমন বিশেষ কিছু করিনি। এটা তো জারা ভাবির যোগ্যতা আর কমিউনিটির দুস্থ মহিলাদের জন্য ওনার ভাবনা আমাকে দিয়ে করিয়েছে।
কবির, তোমার কোনো আপত্তি নেই তো এতে? আমার কোনো আপত্তি নেই। আরে এ তো সবই শুরু। ইনশাআল্লাহ তুমি দেখো, যারা এমন কাজ করবে যে লখনৌর সব মেয়েরা জারার মতো হতে চাইবে। আব্বু, দাগ লাগলো কি করে? আরে খাবার এত সুস্বাদু আর মুখরোচক ছিল যে খেতে খেতে কখন দাগ লেগে গেছে বুঝতেই পারিনি। আর কোনো দাগ একবার লেগে গেলে জানোই তো, সেটা তুলে ফেলা সহজ হয় না। আমাকে মাফ করো আব্বু, তুমি কি কিছু বলতে চাও? এসো, আমি তোমাকে শুধু এটুকুই বলতে চাই কবির, যে যদি কাপড়ে দাগ লাগে তাহলে সেটা দেরিতে হলেও তোলা যায়, কিন্তু একবার যদি চরিত্রে দাগ লেগে যায় তাহলে সেটা কখনো তোলা যায় না। সঠিক সময় সঠিক কাজ করার জ্ঞান প্রত্যেকটা মানুষের থাকা উচিত। আপাতত তোমাকে তোমার নতুন প্রজেক্টের জন্য নিজের নতুন বস পাওয়ার অভিনন্দন। ধন্যবাদ আব্বু। আব্বু, তুমি আমাকে শিখিয়েছো যে ভুল তো মানুষ মাত্রেই করে থাকে। হতে পারে আমিও কিছু ভুল করেছি, কিন্তু তোমার নিজের ছেলের ওপর বিশ্বাস রাখা উচিত ছিল আব্বু। দাগ কাপড়েই হোক বা জীবনে, তোমার ছেলে সেটা মুছে ফেলার কৌশল জানে। তোমারই দেওয়া শিক্ষা এটা। এসব কি হচ্ছে রুকসার? তুই এইভাবে সারা বাড়ির ফটো কেন তুলছিস? কি চলছে তোর মাথার মধ্যে আমাকে খুলে বলবি? যদি আমার জায়গায় অন্য কেউ তোকে এখানে দেখে নিত তাহলে? যদি দেখেও নিত তাহলে কি করতো? অলরেডি আমার সঙ্গে এত কিছু করছে। এইসবের কি প্রয়োজন আছে? প্রয়োজন আছে দিদি। যারা আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে তাদের কিছু ছবি আমার সঙ্গে নিয়ে যেতে চাই। যখন আমার অস্বস্তি হবে তখন আমি এদের ছবি জ্বালিয়ে নিজের মনকে শান্ত করার চেষ্টা করব। আমার চোখের দিকে তাকা রুকসার। বড় দিদি আমি তোর। তোর মিথ্যে তোর সত্যি কি আমি খুব ভালো করে জানি। যদি তোর মাথার মধ্যে কোনো খারাপ অভিসন্ধি চলতে থাকে তাহলে ওটা ওখানেই থাক। আর এখন এটাই উচিত হবে যে তুই নিকাহ করে নিজের সংসার সামলা। না দিদি, তোমার এটা বলা উচিত হলো না। তুমি তো সব জানো, তাই না? যদি কেউ আমায় আমার কবিরকে ছেড়ে যেতে বলে তাহলে আমার এতটুকুও ভালো লাগে না। তা সে আমার বড় দিদি হোক না কেন। তুমি এখানে কি করছো? আবার আমার জামা কাপড় সরিয়ে, আমার জিনিসপত্র সরিয়ে নিজের জিনিসপত্র রাখতে আসোনি তো?
আমার তো শাদী হবে, তাই না সারা? সেই জন্য আমি সবার জন্য ফুল আনিয়েছি, যাতে আমি এই বাড়ির প্রত্যেক সদস্যকে অন্য কিছু যদি দিতে না পারি, ফুলই দিয়ে দেবো। তুমি আমার ঘরের ছবি তুলেছো কেন?